আপনাকে যদি বলি আপনি বিদেশ থেকে অথবা দেশীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, তাহলে কি বিশ্বাস করবেন? ঘরে বসে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস করতে চাইলে আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওর মাঝখানে কিন্তু সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট থাকছে আপনাদের জন্য। আমাদের ভিতর অনেকেই আছে যারা শর্টকাট উপায়ে টাকা ইনকাম করার ওয়ে খুঁজে বেড়ায়। এদিক সেদিক থেকে বিভিন্ন ওয়ে খুঁজে পেয়ে যাই। বিভিন্ন রকম কোর্সেও আমরা বেশ ভারী রকমের টাকা ইনভেস্ট করে ফেলি। শেষ পর্যন্ত আমরা কোনো কিছুই শিখতে পারি না, এন্ড যার কারণে আমাদের ওই সেই টাকাটাও একদম বিফলেই যায়। বেশ কিছু জায়গা থেকে ইনভেস্টমেন্টের পরিমাণ আমাদের এরকম হয়ে দাঁড়ায় যে লাস্ট অব্দি দেখা যায় যে সেটা পুরোটাই স্ক্যাম। আজকে আপনাদেরকে একটি ঝুট ঝামেলা মুক্ত 100% সঠিক এবং হালাল ভাবে অনলাইনে ইনকামের ব্যাপারে জানাবো, যেখানে একটি সাবস্ক্রিপশন ফি দিয়ে একদম জিরো থেকে নিজের একটি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ নিজের ব্যবসা নিজে রান করতে পারবেন। পাশাপাশি পাবেন বিজনেস সাকসেসফুল হওয়ার জন্য সম্পূর্ণ রকমের সাপোর্ট। আর সেটা হচ্ছে ড্রপ শিপিং। আমাদের মাথায় আসতে পারে ড্রপ শিপিং তো পুরনো জিনিস, নতুন করে চেনার কি ওয়ে আছে? এটা তো বিদেশে করে। এখন দেশে থেকেই ড্রপ শিপিং করতে পারবেন একদম দেশি কোম্পানি ইজি ড্রপের সাথে। এখন কথা হলো, আমার ব্যবসা আমি নিজেই করব, এই সেক্টরের দরকার কি? ওয়েল, কোন একটা ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি ভালো পরিমাণের একটা স্টক ক্যারি করতে হয় আমাদেরকে। নিজে থেকে মাল কিনতে যাওয়া, পাইকারি কোথায় ভালো দামে ভালো প্রোডাক্ট পাবো এই একটা ব্যাপার, আবার পাইকারি কোথা থেকে কিনবো সবচেয়ে কম রেটে ভালো প্রোডাক্ট পাবো, এই সমস্ত কিছুরও কিন্তু একটা ব্যাপার দাঁড়িয়ে যায়। তারপর আছে নিজের ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং সবকিছু সেট করে ডেলিভারি ব্যবস্থা করে দেওয়া। তবে সবকিছু কিন্তু একটা বেশ ঝামেলার কাজ হয়ে যায়, যেখানে আপনার শুধুমাত্র 1 লাখ টাকা পুঁজি হিসেবে বেশ কম হয়ে দাঁড়ায়। তো এই সবগুলো সার্ভিস আপনি কিন্তু পেয়ে যাবেন ড্রপ শিপিং এ, অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেশীয় কোম্পানি ইজি ড্রপ। ইজি ড্রপের মাধ্যমে যেহেতু এই সমস্ত বিষয়গুলো আপনি পেয়ে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনার মূল ফোকাসটা হবে শুধুমাত্র আপনার নিজের মার্কেটিং, কিভাবে আপনার নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়েই মূলত আপনার খেলা। বেস্ট প্রোডাক্ট ও নিত্য নতুন কালেকশন দিবে বাজারে সেরা পাইকারি রেট, এবং আপনি শুধু নিজের প্রফিট যোগ করে অর্ডার নিন। যারা ব্যবসা একদমই বুঝেন না এবং এই সেক্টরে সম্পূর্ণরূপে নতুন, তারা কিন্তু প্রতি সপ্তাহে ইজি ড্রপের একটি ফ্রি ট্রেনিং পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার নিজের বিজনেস গ্রো করার জন্য বেশ কিছু নতুন নতুন টেকনিকের ব্যাপার জানতে পারবেন। তো চলেন আজকের ভিডিওতে দেখাই কিভাবে একটি ফেসবুক পেজ ওপেন করে শুধুমাত্র মার্কেটিং করে নিজের একটা বিজনেসকে গ্রো করতে হয় বা নিজের একটি বিজনেসকে রান করতে হয়। এই ক্ষেত্রে আপনার দরকার হবে একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইল এন্ড একটি ইন্টারনেট কানেকশন। তো চলেন শুরু করা যাক। শুরুতেই যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে easydrop.asia। তো সেখান থেকে আমরা এরকম একটা পেজে চলে আসব। এই পেজের ভিতরে আমরা ইজি ড্রপের টুকটাক বিষয় সম্পর্কে জানতে পারবো। এখানে ইজি ড্রপ আমাদেরকে কি কি সার্ভিস দিচ্ছে, যদি সেই ব্যাপারে আমাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, সেটা আমরা এই ফ্রি ট্রেনিং ট্যাবে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেও করতে পারবো। এই পেজের নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ক্লায়েন্ট রিভিউ আছে, তাদের সাবস্ক্রাইবার, কমপ্লিট অর্ডারস, রিভিউজ, টিম মেম্বার এন্ড হাউ টু স্টার্ট এন্ড টুকটাক বেশ কিছু রকমের ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এই সাইডে কি কি বিষয় নিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিজ, কি কি কালেকশন তাদের আছে সেগুলো, এবং তাদের ট্রেন্ডি যে সমস্ত কালেকশন চলছে সেগুলো আপনারা এখানে এক নিমিষে পেয়ে যাবেন। তো এখন দেখি সাইন আপ কিভাবে করব। তো সাইন আপ করার জন্য ফার্স্টেই সাইন আপে ক্লিক করব। এখান থেকে আমাদের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে আমি একটা পাসওয়ার্ড সেট করি, এই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, রেজিস্টার। তো সাইন আপ সাকসেসফুল, রিডিরেক্ট। এরপরে আমাদের চলে এসেছে কনফার্ম রেজিস্ট্রেশন। এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি রেফারেল কোড, এটার ব্যাপারে কিছুক্ষণ পরে আপনাদের জানাচ্ছি। এটার মধ্যে কিন্তু আপনাদের বেশ প্লাস পয়েন্ট আছে। এখানে কিন্তু সাবস্ক্রিপশন ফি দেখতে পাচ্ছেন 2000 টাকা, তবে সেটা আপনাদেরকে দিতে হচ্ছে না। যেহেতু আপনারা আমার এই ভিডিও দেখছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের রয়েছে স্পেশাল একটা ডিসকাউন্ট। প্রোমো কোড ফুডি50 অ্যাপ্লাই করলেই আপনারা কিন্তু 1000 টাকা পেয়ে যাচ্ছেন। এখন আমি পে উইথ বিকাশে চলে যাব। বর্তমানে বিকাশ আছে, আশা করি সামনে অন্য কিছু অ্যাড হতে পারে। তো এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করে দিবেন, কনফার্ম। তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটা ভেরিফিকেশন কোডের জন্য, কনফার্ম। এখন আপনার বিকাশের পিন কোডটা দিতে হবে। কিছুক্ষণের জন্য ভেরিফিকেশন হচ্ছে, ইওর পেমেন্ট ইজ প্রসেসিং। তো আমার রেজিস্ট্রেশন ফি পেড সাকসেসফুলি, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড। আমরা ব্যাকে চলে যাব। এখন সাইন ইন করতে হবে। যে নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটা এখানে দিয়ে দিব, এন্ড পাসওয়ার্ডটা দিয়েছিলাম, লগইন। তো লগইনে চলে আসলে প্রথমে আমরা এইরকম একটা পেজ দেখতে পারবো, যেখানে প্রথমে আছে ড্যাশবোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আর্নিংস, টোটাল অর্ডারস, টুডেজ প্রফিট, ব্যালেন্স, এন্ড এখানে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে। তো এখানে আসার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেট করা। চলে যাব অ্যাকাউন্ট সেটিংসে, এখান থেকে চলে আসবো বিজনেস প্রোফাইলে। এখানে কোম্পানির লোগোর মধ্যে আপনাদের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে যেটা দিয়ে বিজনেসটা করতে চাচ্ছেন সেই পেজের লোগোটা দিব। তো আমি এখান থেকে ব্রাউজার চাপ দিব। ওকে, এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কোম্পানি নেম দিয়ে দিচ্ছি, কোম্পানি নেম ডান। আপনাদের ফেসবুক পেজ লিংকটা এখানে অ্যাড করে দিবেন। ফেসবুক পেজ লিংক অ্যাড করে দিলাম। কোম্পানি অ্যাড্রেস, আমি আমার একটা লোকেশন সেট করে দিচ্ছি যেখান থেকে আমার বিজনেসটা রান করব। এবার একটা সচল ফোন নাম্বার এখানে অ্যাড করে দিব। তো এখানে সেভ ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি।
এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল অফ রিসিট, অর্থাৎ আপনার কোম্পানির প্রোফাইল রিসিট, যেটা প্রফেশনাল রিসিট বলতে পারেন, যেটা কাস্টমার অর্ডারের পর আপনি তার কাছে আপনার এই ব্র্যান্ড নেম এবং এই লোগো সহ সেন্ড হবে। তার হচ্ছে পেমেন্ট মেথডটা আপনাদেরকে একটু সেট করে দিই। পেমেন্ট মেথডে যাচ্ছি। পেমেন্ট মেথডে এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট এন্ড এমএফএস ডিএফএস অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে বিকাশ আর নগদ অ্যাড করতে পারবেন। এখন ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখান থেকে সার্চ করেও যে কোনো একটা অ্যাড করে দিতে পারবেন, কোন ব্রাঞ্চ, রাউটিং নাম, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, এখানে সবকিছু অ্যাড করে দিতে পারবেন। তো আমি বিকাশ এন্ড নগদটা অ্যাড করে দেখাচ্ছি। আপডেট ক্লিক করলে আমার এটা অলরেডি আপডেট হয়ে যাবে। আপনারা যেহেতু 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আপনাদেরকে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি 1000 টাকা রেজিস্ট্রেশন ফ্রি কিন্তু 90 দিনের ভিতরে ব্যাক পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো প্রকারের অর্ডার না পান এবং ইনকাম করতে না পারেন, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন ফি রিফান্ডের জন্য আবেদন করতে পারেন। প্রশ্ন অনেকের এটাও হতে পারে যে 1000 টাকা আবার কিসের জন্য দিচ্ছিলাম। যেহেতু ইজিড্রপ আপনাকে একটা ফুল সার্ভিস দিচ্ছে, আপনার কোনো প্রকার অর্ডার আসলে সেটা ইনভয়েসিং, প্যাকেজিং, ডেলিভারি সহ আরো অনেক ধরনের সার্ভিস তারা প্রোভাইড করছে, সেই ক্ষেত্রে ইজিড্রপ মূলত এই রেজিস্ট্রেশন ফিটা নিয়ে থাকে। যেহেতু তারা এতগুলো সার্ভিসের পাশাপাশি প্রতি সপ্তাহে বিজনেস গ্রো করার জন্য একটা ফ্রি ট্রেনিং দিচ্ছে, আমার কাছে মনে হয় না এই 1000 টাকা খুব বেশি কিছু হবে। যে কোনো একটা কোর্স কিনতে গেলেও কিন্তু এখন 2 থেকে 3000 টাকার মতো গোনা লাগে। যাই হোক, যদিও আপনারা কোনো প্রকার অর্ডার বা কোনো রকমের ইনকাম ওয়ে না বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 90 দিনের ভিতরেই অ্যাপ্লাই করলে আপনারা 1000 টাকাটা পেয়ে যাবেন। এখন আবার ভিডিওতে চলে আসা যায়। আমরা এখানে বিজনেস প্রোফাইল এন্ড পেমেন্ট মেথড তো কমপ্লিট করে ফেললাম। এখন মেইন ব্যাপার হচ্ছে আমি কি বিষয় নিয়ে বিজনেস করব, কি প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করতে চাই, এটাই হচ্ছে মূলত মেইন বিষয়। তো আমি এখানে স্টোর ট্যাবে চলে গেলাম। আমরা কিন্তু বেশ কিছু প্রোডাক্টের ক্যাটাগরি পেয়ে যাব, শার্ট, পাঞ্জাবি, বেশ কিছু প্রিমিয়াম বক্স কালেকশন, কম্বো প্যাকেজ সহ বেশ কিছু রকমের প্যাকেজ আছে। এছাড়াও আমরা এখানে প্রোডাক্ট সার্চ করে আমরা প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবো। ধরেন আমি লেডিস ব্যাগ নিয়ে বিজনেস করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ব্যাগ লিখে সার্চ করব। তো আমার এখানে যতগুলো ব্যাগের অপশন আছে সে সবগুলো এখানে চলে আসবে। এখানে বেশ কিছু ধরনের ব্যাগ আছে এবং কোনটায় কি কি রকমের প্রফিট আমরা কিন্তু একটু খেয়াল করলে এখানে দেখতে পারবো। এন্ড এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে হোলসেল প্রাইস এন্ড রিটেল প্রাইস দুইটা অপশন আছে। এখানে হোলসেল প্রাইসটা হচ্ছে আমি ইজিড্রপের থেকে পাইকারি রেটে প্রোডাক্টটা কত দামে অর্ডার করলাম, এবং রিটেল প্রাইস হচ্ছে আমি এটা কাস্টমারের কাছে কত দামে বিক্রি করতে পারবো। আমি 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করলাম ইজিড্রপের থেকে, যেটা পাইকারি রেট, আমি কাস্টমারের কাছে এটা আমি কত দামে বিক্রি করব, সেটা হচ্ছে মূলত এই রিটেল প্রাইস। আমি চাইলে 650 টাকার উপরে বিক্রি করতে পারি অথবা কমে বিক্রি করতে পারি, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে একটু রিসার্চ করে দাম দিলে আপনাদের জন্য সেল হওয়ার চান্সটা একটু বেশি। আমি আপনাদেরকে একটা অর্ডার করে দেখাই। ধরেন আমি এই ব্যাগটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি, আমি এই ব্যাগটার একটা অর্ডার এসেছে, আমি এই অর্ডারটা আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে অর্ডারটা আসবে। আমি হচ্ছে প্রোডাক্ট লিস্টের থেকে ব্যাগটার কাছে যাব, এন্ড এখান থেকে আমার সার্চ করতে হবে কালার। ধরেন আমি পিঙ্ক কালার দিলাম, এন্ড ব্যাগের কোয়ান্টিটি হচ্ছে 1, এন্ড এখানে যাবতীয় ডিসক্রিপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি অ্যাড টু কার্টে চলে যাব। অ্যাড টু কার্টে চলে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে এই যে ছোট্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখান থেকে চেক আউট, এই অপশনটা হচ্ছে কাস্টমারের ডিটেইলস। আমি হচ্ছে এইখানে কাস্টমার ডিটেইলস গুলো অ্যাড করে দিব। সেখানে হচ্ছে কাস্টমারের ফুল নেম, তার একটা ফোন নাম্বার, তার ডেলিভারি লোকেশন ইনসাইড ঢাকা, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট, ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা সিটি, ক্যাশ অন ডেলিভারি। এইখানে যে পার্টটা সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, এইখানে মূলত আমরা সেই প্রাইসটা দিব যে প্রাইসে আমি মূলত প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি। তো আমি এখানে দিচ্ছি 700 টাকা। কোনো ধরনের নোট যদি কাস্টমারের থেকে থাকে আমি এখানে চাইলে সেটা অ্যাড করে দিতে পারি। ডান পাশে চলে আসলে আমরা একটা অর্ডার সামারি দেখাচ্ছি। অর্ডার সামারির ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেখানে হচ্ছে এখানে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ইজিড্রপ থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি 500 টাকা। এখানে কিন্তু আমার হ্যান্ড ক্যাশ দিয়ে আমি প্রোডাক্টটা কিনছি না, আমি জাস্ট প্রোডাক্টটা অর্ডার করার পরে তারা এখান থেকে ফুল প্রসেসিং হয়ে যখন কাস্টমারের কাছে প্রোডাক্টটা যাবে, সেখান থেকে ইজিড্রপ হোলসেল প্রাইসটা রেখে আমাকে তাদের প্রফিটটা দিয়ে দিবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে প্রফিটটা চলে আসবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি সাব টোটাল হচ্ছে 500, যেটা ইজিড্রপের থেকে আমি অর্ডার করেছি, ডেলিভারি চার্জ 80, ক্যাশ অন ডেলিভারি যেটা মূলত আমি টাকাটা দিয়েছি সেটা হচ্ছে 700। আমার এখান থেকে আর্ন হওয়ার কথা ছিল 120 টাকা, কিন্তু এখান থেকে আর্ন হয়েছে আমার 110 টাকা। কিন্তু এখানে 1.5% প্ল্যাটফর্ম ফি কেটে নিয়েছে। এই প্ল্যাটফর্ম ফিটা মূলত কি, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর রিস্ক হ্যান্ডেলিং চার্জ, যেটা মূলত কুরিয়ার কোম্পানিগুলো নিয়ে থাকে। আর যখন কাস্টমাররা বিকাশে পেমেন্ট করে, সেই ক্ষেত্রে তখন 1.85% পর্যন্ত বিকাশ একটা চার্জ কেটে। এই সবকিছু মিলিয়ে কুরিয়ার কোম্পানির জন্য এই 1.5% নিয়ে বাকিটা আপনাদের প্রফিটে অ্যাড করে দেওয়া। তো এখন আমি অর্ডার প্লেস করলাম, আমার একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। অর্ডার প্লেসড সাকসেসফুলি, তো ডান দিয়ে দিলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে গিয়েছে, এন্ড এখানে আমার টোটাল অর্ডার 1। তো অর্ডার প্লেস করে দিলাম।
অর্ডার প্লেসের পরে আমরা অর্ডার ট্যাবে চলে গেলে এখানে আমি কোন ডেটে অর্ডার করেছি সেটা দেখতে পাচ্ছি, অর্ডার আইডি, কাস্টমারের ফুল নেম, ক্যাশ অন ডেলিভারি, টাকাটা আমি আর্ন করতে পারছি সেই। তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে পেন্ডিং এ আছে, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করলে সেটা অ্যাপ্রুভালে চলে আসবে। আর এখান থেকে ডিটেলস, কাস্টমার যদি প্রোডাক্ট ক্যান্সেল করে থাকে সেই ক্ষেত্রে এই অপশনটা থাকবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি স্ট্যাটাসটা চেঞ্জ হওয়ার জন্য। আমাদের অর্ডারটা অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে ট্র্যাক পার্সেল গিয়েও আমরা এখান থেকে কুরিয়ার কোম্পানিতে সবকিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। প্রোডাক্টটা ডেলিভারি ডান হয়ে গেলে আমাদের এই প্রফিট মানিটা কিন্তু আমাদের ব্যালেন্সে চলে আসবে। তো অলরেডি হচ্ছে এটা শিফট হয়ে গিয়েছে আমাদের অর্ডারটা। প্রোডাক্টটা যেহেতু ডেলিভারি ডান হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা আমাদের অর্ডারের টাকা কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ এই যে আমাদের প্রফিট মানি সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা হচ্ছে সেই জিনিসটা একটু চেক করে আসি। ব্যালেন্সে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো কারেন্ট ব্যালেন্স, যেখানে আমাদের প্রফিট মানিটা চলে এসেছে। রিকোয়েস্টেড অ্যামাউন্ট, অর্থাৎ আমি যদি পেমেন্ট রিকোয়েস্ট করে থাকি সেই ক্ষেত্রে আমার এটা এখানে চলে আসবে। কমিশন আর্ন, অর্থাৎ একটা প্রোডাক্ট আমি বিক্রি করে কতটুকু টাকা আর্ন করতে পেরেছি সেই প্রোডাক্টটা, এন্ড রিসিভড অ্যামাউন্ট। আমি এখান থেকে রিকোয়েস্ট পেমেন্টে চলে যাব, কত টাকা উইথড্র করতে চাই পুরোটাই আমি দিচ্ছি। উইথড্র মেথডটা আমি দিচ্ছি বিকাশের মাধ্যমে। রিকোয়েস্ট, আমার পেমেন্ট রিকোয়েস্ট সাবমিটেড হয়ে গেছে। তো এখানে আমরা কারেন্ট ব্যালেন্স এখন দেখতে পাচ্ছি 0, রিকোয়েস্ট অ্যামাউন্টে 110 টাকা চলে এসেছে, এন্ড কমিশন আর্নে 110, এন্ড রিসিভ পেমেন্ট, অর্থাৎ আমি এখনো যেহেতু পেমেন্ট রিসিভ করিনি সেই ক্ষেত্রেও 0 আছে। ধরেন আমি যদি ব্যাগের থেকেই মাসে 3 থেকে 4টা অর্ডার আনতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমি অনায়াসে 5,000 টাকার মতো আর্ন করতে পারবো কোনো রকম পরিশ্রম করা ছাড়া। তাছাড়া যত দিন যাবে তত কিন্তু আমার পেজে কাস্টমারের আনাগোনা বাড়বে, পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, আর সেই সাথে বাড়বে আমার সেল। আপনারাও কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন। রেফারেল ব্যাপারে পোর্শন দেখিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে রেজিস্ট্রেশনের টাকাটা ইজিলি উঠিয়ে ফেলতে পারবেন যদি আপনারা এই মে মাসের মধ্যে 3 থেকে 4 জনকে রেফার করে দেন। ইজিড্রপ প্রতি রেফারে আপনাকে 300 টাকা করে দিচ্ছে, অর্থাৎ সাইন ইন করে পেমেন্ট করার সময় আপনার দেওয়া কোড যদি সে ব্যবহার করে সেখান থেকে আপনি 300 টাকা করে পাবেন। এছাড়াও রেগুলার সময়ে প্রতি রেফারে কিন্তু আপনি 100 টাকা করে পাবেন। তো আমি এখানে বাকি ব্যাপারটা একটু দেখি। তো আমি এখানে অলরেডি হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট করে রেখেছি। আমাদের এখানে কিন্তু স্ট্যাটাস হয়ে গিয়েছে পেইড, এন্ড রিসিভ পেমেন্টে চলে আসছে 110 টাকা। তো এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। টোটাল আর্নিংস আমার 110, টুডেজ টোটাল অর্ডার +1, টুডেজ প্রফিট 110, এন্ড আমার ব্যালেন্স হচ্ছে 0, কজ হচ্ছে আমি টাকাটা নিয়ে এসেছি। আমি কিন্তু সপ্তাহে শুরুর দিকে যদি 3 থেকে 4টা অর্ডার আনতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমি অনায়াসে ভালো রকমের একটু টাকা পয়সা কিন্তু আর্ন করতে পারবো কোনো রকম পরিশ্রম ছাড়া। শুধু একটা পরিশ্রম করতে হবে, কিভাবে নিজের বিজনেসটাকে গ্রো করব সেই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে। লাইফে ইনভেস্টমেন্ট কিন্তু সব ক্ষেত্রে সুন্দর সুযোগ নিয়ে আসে। ইনভেস্টমেন্টে লাভ লস দুইটাই থাকে, তবে লসের পরিমাণটা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টের টাকা রিটার্ন পাবেন, আবার কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টের টাকা পুরোটাই চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে হারানোর চান্সটাই অনেক বেশি থাকে। তবে কোনো প্রকার রিস্ক অথবা ইনভেস্টমেন্ট ছাড়াই নিজের ব্র্যান্ডের নামে প্রোডাক্ট সেলিং করে ইনকামের কিন্তু সহজ একটা উপায় হচ্ছে এই ইজিড্রপ। ইজিড্রপই আপনাকে দিচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। আপনি যদি তাদের থেকে ফ্রি ট্রেনিং নিয়ে 3 মাসের ভিতরে বা 90 দিনের ভিতরে যদি কোনো প্রকার ইনকাম সোর্স বা টাকা জেনারেট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ইজিড্রপের কাছ থেকে আপনি চাইলে আপনার রেজিস্ট্রেশন ফিটা আবেদন করে তুলে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা সেটা চাইলেই আপনি 3 মাসের ভিতরে কোনো প্রকার অর্ডার জেনারেট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা তুলে ফেলতে পারেন। তো এই হচ্ছে মূলত ইজিড্রপ সম্পর্কে ব্যাপার স্যাপার। আরো কোনো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও যদি বাদবাকি অন্য কোনো রকমের প্রশ্ন থেকে থাকে নক করতে পারেন, অথবা তাদের পেজে গিয়েও নক করে আপনাদের সবকিছু কনফিউশন দূর করতে পারেন। তো আর দেরি কিসের, আজই ইজিড্রপে নিজের অ্যাকাউন্ট ওপেন করুন, নিজের নামে বিজনেস করুন এবং আপনার আশপাশের বন্ধু বান্ধব সবকিছুকে এক্সট্রা ইনকামের একটা সুযোগ করে দিন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।